আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রিয় দর্শক, এই মুহূর্তে যেখান থেকে বসে দেখছেন, আমি শরাফত করিম আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠানে, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, আজকের পর্বে আপনাদেরকে নিয়ে এসেছি লুকজুরে অবস্থিত ফেরাউনের রাজপ্রাসাদ এবং ফেরাউনের ইবাদতখানায়। আজকে আমরা কথা বলবো এই ফেরাউনের রাজপ্রাসাদ নিয়ে এবং তার ইবাদতখানা নিয়ে, এবং তার ইতিহাস আপনাদেরকে তুলে ধরবো। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, আজ আপনাদেরকে আমরা নিয়ে যাব কায়রো থেকে প্রায় 700 কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর ঐতিহাসিক শহর লুকজুরে অবস্থিত ফেরাউনের রাজপ্রাসাদ দেখাতে। এখানে ফেরাউন বসবাস করত এবং ইবাদত করত। নিজেকে খোদা দাবি করেছিল এই স্থানেই ফেরাউন। 200 একর জায়গার উপরে প্রতিষ্ঠিত, যেটি পৃথিবীর বৃহত্তম প্রাচীন টেম্পল। আপনারা এখন যে টেম্পলটি দেখতে পাচ্ছেন, এটি পৃথিবীর প্রাচীন সব থেকে বড় ফারাও রাজপ্রাসাদ এবং ইবাদত গৃহ, যেটি 4000 বছরের প্রাচীন ফারাওদের তীর্থস্থান, জাতিসংঘ ঘোষিত বিশ্ব ঐতিহ্যের একটি নিদর্শন, যার নির্মাণ কাজ শুরু হয়েছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে। ফারাও রাজা চতুর্থ আমিন হতিব তথা আখনাতুনের হাত ধরে, যিনি একমাত্র ফারাও বাদশাহ, যিনি আল্লাহর উপর ঈমান এনেছিলেন এবং একত্ববাদী স্রষ্টায় বিশ্বাস করতেন। এই ঐতিহাসিক ফেরাউনের রাজপ্রাসাদটি অবকাঠামোগত পূর্ণতা পেয়েছিল ফারাও রাজা প্রথম থুতমোসের সময়। এর সৌন্দর্য বৃদ্ধি করেন ফারাও বিখ্যাত রানী হাতশেপসুত। প্রথম রামসিস ও তার পুত্র সেটি এখনও হাইপোস্টাইল হল নির্মাণ করেন। এরপর দ্বিতীয় রামসিস এর সময় এটার উন্নয়নে বিপ্লব সাধিত হয়। এ রামসিস দ্য সেকেন্ডই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় ফারাও বাদশাহ আল কোরআনে ফেরাউন নামে, যাকে নামকরণ করা হয়েছে, যার স্ত্রী ছিলেন নিফারতারি, যাকে ইসলামী পরিভাষায় হযরত আসিয়া আলাইহাস সালাতু ওয়াস সালাম হিসাবে আমাদের নিকট পরিচিত। আজকে আপনাদের এপিসোডের গল্প দ্য গ্রেট কিং রামসিস দ্য সেকেন্ড এবং নিফারতারি নিয়ে, সেই সাথে তাদের পালিত বিস্ময় পুত্র হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প। প্রিয় দর্শক, এই ফেরাউনের রাজপ্রাসাদ মূলত তৈরি করা হয়েছিল ফারাওদের সূর্য দেবতা আমুন-রা ও এর উপাসনার জন্য। ফারাও রাজাদের বিবেচনা করা হতো এই দেবতা আমুনের সন্তান হিসেবে। তাই দেবতার পাশাপাশি ফেরাও রাজাদের উপাসনালয়, সাধারণ লোকজন তাদের পায়ে লুটিয়ে পড়ত। সেই সময় 250 জন পুরোহিত এবং 300 কর্মী এই মন্দির জুড়ে সব সময় অবস্থান করত, যার সর্বদা এখানে টেম্পলের নিরাপত্তা দানে ব্যস্ত থাকত। প্রতিদিন শত শত কিলোমিটার পথ পাড়ি জমিয়ে উপাসকরা এখানে ভিড় জমাত। আশপাশের প্রায় 60টি গ্রাম থেকে কর আদায় করা হতো এই টেম্পলটি, এই ফেরাউনের রাজপ্রাসাদটি পরিচালনা করার জন্য। প্রিয় দর্শক, ফেরাউনের এই রাজপ্রাসাদ মূলত কয়েকশো নিদর্শন নিয়ে গঠিত একটি টেম্পল কমপ্লেক্স। লুকজুর হলো মিশরের দক্ষিণে অবস্থিত নীল নদের তীরবর্তী একটি ঐতিহাসিক শহর, কায়রো থেকে যার দূরত্ব প্রায় 700 কিলোমিটার, যার প্রাচীন নাম থিবস বা তেবস। এটাই প্রাচীন মিশরের ফারাওদের রাজধানী শহর। পৃথিবীর প্রাচীন রাজধানী মেনুফেস বা মানাফের পরে থিবস রাজধানী হিসাবে স্বীকৃতি পায়, যার আরও বেশ কিছু নাম রয়েছে। এর নাম মদিনাতুত তিবা, এবং এই শহরের প্রবেশের চারিদিকে 100টি প্রবেশদ্বার ছিল, বিধায় এর আরও একটি নাম মদিনাতু মিআতি বাবিন, অর্থাৎ 100টি দরজার শহর। লুকজুর মূলত ইংরেজদের দেওয়া একটি নাম। এর মূল আরবি নাম যে নামে মিশরীয়রা ব্যবহার করে, যেটা হলো উকসুর, অর্থাৎ কসরুন শব্দের অর্থ রাজপ্রাসাদ। কসরের বহুবচন হচ্ছে উকসুর, আর এই উকসুর শব্দটি ইংরেজিতে ভাষাগত পরিবর্তন হয়েছে লুকজুরে, অর্থাৎ এখানে এত পরিমাণ রাজপ্রাসাদ, টেম্পল আর প্রাচীন ফারাও স্থাপনা যে এই শহরের যেদিকেই যাবেন সেখানেই ঐতিহাসিক কোনো না কোনো নিদর্শন পাবেন। তাই এর নাম হয়েছে রাজপ্রাসাদের শহর। এই লুকসুর শহরকে বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় ওপেন এয়ার মিউজিয়াম। এটি 4000 বছর ধরে শাসিত হয়েছে ফারাও সম্রাটগণের দ্বারা। বিশ্ববিজেতা আলেকজান্ডার দ্য গ্রেটের রাজ্য অভিষেক হয়েছিল এই লুকজুর শহরের ঐতিহাসিক লুকজুর টেম্পেলে। প্রাচীন ফারাওনিক সভ্যতার সব থেকে গুরুত্বপূর্ণ ও প্রধান শহর ছিল এটি।
যেটাকে যদিও বর্তমান পরাশক্তির রাজধানীর সাথে তুলনা করি তাহলে বলতে হবে এটাই ওয়াশিংটন, মস্কো কিংবা রোম। বর্তমান মিশরের রাজধানী কায়রো, যেটি ইসলামী ফাতিমীয় খলিফা মুআইন-লিদিনিল্লাহর পরামর্শে তার প্রধান উজির জাওহার আস-সাকাল্লি প্রতিষ্ঠা করেন। এরপর থেকে কাহেরা বা কায়রোই হয়ে ওঠে মিশরের রাজধানী। প্রিয় দর্শক, আপনারা দেখছেন যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠান, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, সময় হয়েছে বিরতিতে যাওয়ার। নিশ্চিত ছোট্ট একটি বিরতি, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠান, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। দর্শক, চলুন আমরা অনুষ্ঠানের বাকি অংশটুকু দেখে আসি। বিশ্ব সভ্যতার প্রাচীনতম নিদর্শনগুলো এই শহরের চারিদিকে জুড়ে ছড়িয়ে আছে। রাতের সৌন্দর্যে আপনি এখানে এসে মুগ্ধ হবেন। বিশালাকার স্থাপনাগুলো নানান রঙের বাতিতে প্রজ্বলিত করা হয়। সেই সাথে ঘোড়া কিংবা ঘোড়া গাড়িতে চড়ে এক নিমিষে আপনি ঘুরে দেখতে পারবেন এই লুকজুর শহর। নীল নদ একদম পাশ দিয়ে প্রবাহিত হওয়াতে নীলের কুর্নিশ বা তীর সাজানো হয়েছে আধুনিকতার সাজে। এই টেম্পলগুলো নদের এক তীরে অবস্থিত। এই লুকজুর শহরের প্রাণকেন্দ্রেই রয়েছে ফেরাউনের রাজপ্রাসাদ। তার 3 কিলোমিটার দূরে অবস্থিত লুকজুর টেম্পল। এই 3 কিলোমিটার সোজা ও সরু পথটিকে বলা হয় ফারাওদের রাজপ্রাসাদ। 2 টেম্পলকে এই পথটি মিলিত করেছে। পথের দুধার স্প্রিং বা ভেড়ার মাথাওয়ালা ভাস্কর্য, যা 4000 বছর ধরে এখনও এখানে সংরক্ষণ করা হয়েছে। এই পথটি মূলত একটি খাল ছিল, যেটাতে ফারাওদের নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের অংশ হিসাবে রথযাত্রা করত। পরবর্তীতে এটি রাজপথে রূপান্তরিত হয়। বর্তমান মিশর সরকার এটা ব্যাপক সংস্কার করে গত বছর আবার উন্মুক্ত করে দিয়েছে ভ্রমণ পিপাসুদের জন্য। এখানে রয়েছে মদিনাতে হাবু বা হাবু টেম্পল কমপ্লেক্স, তৃতীয় আমেনহোতেবের বিশাল মেমনন টেম্পল এবং ফারাও রানী হাতশেপসুটের টেম্পল। শহর থেকে 25 কিলোমিটার দূরে অবস্থিত ভ্যালি অব দি কিংস, আরবিতে ওয়াদিয়ে মুলুক বা রাজাদের উপত্যকা যাকে বলা হয়। ফেরাউন কোনো ব্যক্তির নাম নয়, এটি তৎকালীন মিশরের সম্রাটদের একটি উপাধি। যেমনভাবে রুশ সম্রাটদেরকে বলা হয় একাদশ লুই, দ্বাদশ লুই, কিংবা রোমান সম্রাটদের বলা হতো ইমরাতুর বা কনস্টান্টাইন। ইসলামী খেলাফতে আমরা বলি সুলতান। এরকম ফারাও বাদশাদের উপাধি হচ্ছে ফেরাউন। প্রিয় দর্শক, এতক্ষণ যাবৎ আপনারা দেখছিলেন যমুনা টিভির ভ্রমণ বিষয়ক বিশেষ ইসলামিক আয়োজন আরবে মুসাফির অনুষ্ঠান, প্রেজেন্টেড বাই স্যাভলন হ্যান্ড ওয়াশ, পাওয়ার্ড বাই শাইনেক্স ফ্লোর ক্লিনার। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আজকের মতো বিদায় নিচ্ছি লুকজুরের ঐতিহাসিক ফেরাউনের রাজপ্রাসাদ থেকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।